আমাদেরকে শেষ করে দিলেও তালিবানি শাসক মোহাম্মদ ইউনূসের বোন মমতার সরকারকে রাজ্যে ক্ষমতায় আসতে দেব না। এখনো পর্যন্ত সে দেশে 2000 ঘটনা ঘটেছে, বাড়ি লুটপাট হচ্ছে। মমতাও এই রাজ্যটাকে হিন্দু নিধনের জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি বাংলার সমস্ত সনাতনী ধর্মের মানুষকে বলছি যে যেখানে থাকুন, ভোট দিতে যাওয়ার সময় ভোটাররা যেন মনে করেন যে মমতা হলেন তালিবানি ইউনূসের বোন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তালিবানি ইউনূসের বোন বলে বেনজির আক্রমণ। বলা হচ্ছে যে তালিবানি শাসক মোহাম্মদ ইউনূসের বোন মমতার সরকারকে রাজ্যে ক্ষমতায় আসতে দেব না। কি বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিনা বলা হচ্ছে তালিবানি শাসকের বোন। ছি, লজ্জা লাগার মতো বিষয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি ভাষায় সম্বোধন করছে ভাবুন একবার। বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে হিন্দু অভ্যুত্থান। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশ। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস, আর তাতেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। এরপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের ভিত নড়ে গিয়েছে। এই অবস্থায় রাজ্যের বাংলাদেশের শাসকের সঙ্গে মমতার সরকারকে তুলোধনা করা হয়েছে, রীতিমতো তুলনা করা হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন মমতাও এই রাজ্যটাকে হিন্দুদের শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি বাংলার সমস্ত সনাতনী ধর্মের মানুষকে বলছি যে যেখানে থাকুন, ভোট দিতে যাওয়ার সময় ভোটাররা যেন মনে করেন যে মমতা হলেন তালিবানি ইউনূসের বোন। তাই মমতাও এই রাজ্যটাকে তালিবানি শাসনের দিকে নিয়ে যাচ্ছেন। 2010 থেকে 2019 সালের শুরু পর্যন্ত ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগে দ্বিতীয়বারের জন্য বৃহস্পতিবার সিআইডির তলব নিয়ে অর্জুন সিং আশঙ্কা রাশিয়া থেকে আনা রাসায়নিক দিয়ে তাকে শেষ করা হতে পারে। কারণ দুটো মানুষকে শেষ করে দিলে মমতা ব্যানার্জি শান্তি পাবেন। একজন শুভেন্দু অধিকারী, দ্বিতীয়জন অর্জুন সিং। উনি জানেন এরা দুজন থাকলে 2026-এর রাস্তাটা কঠিন আছে, আমরা শেষ হয়ে যাব। কিন্তু 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসতে দেব না। অর্জুন সিং ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তালিবানির ইউনূসের, আমার অপোজিশন লিডার কালকে তো বলেছেন তালিবানি ইউনূসের দিদি বা বোন, উনি বোন বলেছেন মমতা ব্যানার্জি। তালিবানি ইউনূসের বোন হলেন মমতা ব্যানার্জি। উনি বাংলাটাকেও এই হিন্দু জায়গা নিয়ে যাচ্ছেন। আমি বাংলার সমস্ত সনাতন ধর্মের মানুষকে বলছি যে যেখানে দলে থাকুন, বিজেপি আসতে হবে না, কিন্তু ভোট দিতে বেরোবেন যখন, তখন মনে করবেন কি এই তালিবানি ইউনূসের ইনি বোন, ইনি বাংলাকে তালিবানি শাসনে নিয়ে যাচ্ছেন। বাংলায় তো ভোটই দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ভোট দেওয়া যাচ্ছে না, তো ভোট দেওয়া যাচ্ছে না, কিন্তু একটা সময় আসবে যখন গণবিস্ফোরণ হয়, তখন গণবিস্ফোরণের সামনে কেউ দাঁড়াতে পারে না। ওটাও বাংলায় হবে। দাদা, আজকে যে যাচ্ছেন সেই আশঙ্কা কি আবার আছে? চেয়ারে স্প্রে করে রাখতে পারে, কি আশঙ্কা মনে করছে? 200% আশঙ্কা। দেখুন, মমতা ব্যানার্জি দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে। একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং, ও মেরে দিলে ওনার শান্তি। কেন, উনি জানেন কি এরা দুজন থাকলে ওনার 2026-এর রাস্তাটা খুব কঠিন আছে। কেন, আমরা মৃত্যুবরণ করব, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মমতা ব্যানার্জির শাসনকে আমরা 2026-এ থাকতে দেবো না। হতে পারে তার জন্য না, তার জন্যে তো আজকে অ্যাডভান্স বললে তো কোনো লাভ নেই। কেমিক্যালের যে না, কেমিক্যাল আমি তো আগেও বলেছি, এরকম কেমিক্যাল নেই, কোনো কেউ বলতে পারবে না। আপনি দেখেছেন নজরুল ইসলাম, যিনি এক্স আইপিএস, তিনি স্পষ্ট বলেছেন। তারপরে অনেক ডিবেট হয়েছে, অনেক বড় বড় চ্যানেলে ডিবেট হয়েছে কি এরকম ঘটনাগুলো কোন কোন দেশে কখন হয়েছে। আজকে আপনি দেখছেন তো তৃণমূলের এমএলএ একজন বলছে তৃণমূলের নেতার আর নেত্রীর বিরুদ্ধে। তো এরকম অনেক আছে, তারা ওয়েট করছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগও আছে, তারা আসবে। হুমায়ুন কবির সঙ্গে যোগাযোগ আছে না, হুমায়ুন কবির সঙ্গে আমরা যে হিন্দু কথা বলবে সে তার সঙ্গে যোগাযোগ আমরা রাখবো না। কিন্তু হুমায়ুন কবির একটা কথা আপনি ভুলে যাচ্ছেন কি 20টা সিট কি করে জিতবে তৃণমূল, এটা আমরা দেখব। এটাও তো ব্যাপার আছে, আমাদের তো সবটাই ঠিক আছে। একই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন।
তাই সিআইডি পুলিশ দিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকবেন না, এটা সকলেই জানে। তাছাড়া আমাদেরকে শেষ করে দিলেও তালিবানি শাসক মোহাম্মদ ইউনূসের বোন মমতা সরকারকে রাজ্যে ক্ষমতায় আসতে দেব না। এখনো পর্যন্ত সে দেশে 2000 ঘটনা ঘটেছে, বাড়ি লুটপাট হচ্ছে। অর্জুন সিং ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। দলদাস সিআইডি, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এটা সর্ববিদিত আছে, সবাই জানে। আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হয়েছে, আমি বুঝতে পারলাম না প্রথমবারই কিসের জন্য ডেকেছিল, আজকে দ্বিতীয়বারও কিসের জন্য ডেকে। সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো, আর আজকে জানি না কতক্ষণ আমার সঙ্গে কথাবার্তা বলা হবে। পুরোপুরি সময় নষ্ট করা, কোনো ভিত্তি নেই, কোনো নেই। আমি বারবার আগেও বলেছি, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন। একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না, আরজি করে অভয়ার তিলোত্তমা যে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন, সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে। আজকে 2-4জন অফিসার বসে থাকবে, তাদের অন্য কাজ, অনেক রকম কাজ থাকতে পারে, অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, সেখানে না করে রাজনীতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা আছে। যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদেরকে প্রোটেকশন দিত না। এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই। তাই জন্যে এই আমাদের পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনো উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন, কখনো নৈহাটি ঘুরে বেড়াচ্ছেন, কখনো সবই সরকারি পয়সা দিয়ে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।